হ্যালো বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি আইটিআই হাওড়া হোমস ইনস্টিটিউটে যাওয়ার জন্য। উলুবেড়িয়া থেকে ট্রেনে উঠে পৌঁছে গেলাম রামরাজাতলা স্টেশনে। এরপর মা কালীর আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইনস্টিটিউটের পেছন গেটের কাছে। এখান থেকে ঢুকে পড়লাম ইনস্টিটিউটের ভেতরে। এরপর আমি জল ভরতে চলে গেলাম সামনের গেটের দিকে। এখানে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে জল ভরে চলে গেলাম ক্লাসরুমের দিকে। এরপর ক্লাসরুমে ব্যাগটা রেখে ইনস্টিটিউটের বাইরে চলে গেলাম ট্রেনের টিকিটের কনসেশন ফর্ম জেরক্স করার জন্য। ইনস্টিটিউটের সামনে জেরক্স দোকান বন্ধ ছিল, তাই গেট থেকে বাঁদিকে প্রায় 1 কিলোমিটার যেতে হলো শুধু একটা জেরক্স করার জন্য। কারণ 11টার মধ্যে ফর্ম ফিল আপ করে অফিস রুমে জমা দিতে হবে। 3 দিন অসুস্থ থাকার কারণে স্যার মেডিকেল চেয়েছিলেন, তাই ফর্ম জমা দিয়ে চলে আসলাম বেথুর মোড়ে মেডিকেল করানোর জন্য। তো গাইস আমরা এখন চা খাচ্ছি গাইস। এই দেখো কমলের কলেজের ক্যান্টিন আছে গাইস। ওইখানে মেডিকেল করতে গিয়ে হঠাৎ এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তারপর দুজনে মিলে একটু বসে চা খেয়ে আড্ডা দিলাম। বন্ধুরা কলেজে একটা খারাপ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ওই জন্য ও বলল এর সাথে ক্যাজরা হয়েছে। তাই বন্ধুরা, এই 24-26 সেশন কমপ্লিট হলে পুরো বিষয়টা তোমাদের কাছে অবশ্যই জানাবো। সরকার যে পরিবর্তন হয়ে গেছে সেই বিষয়টা অনেক স্যারেরা ভুলে গেছে। কনসেশনের ফর্ম জমা দিতে গিয়ে স্যার আমাকে কি বলেছে আর কি তর্ক বিতর্ক হয়েছে সব তোমাদেরকে রেকর্ডিং শোনাবো। সারাদিন ক্লাস করার পর ছুটির পথে ইনস্টিটিউটের পেছন গেট দিয়ে বেরিয়ে গেলাম। বন্ধুরা মনে মনে একটাই কথা ভাবছিলাম যে ইনস্টিটিউটে 2টি বছর কাটিয়ে দিলাম, আর শেষের দিকে এমন কিছু হবে কখনো ভাবিনি। এরপর রামরাজাতলা স্টেশনে গিয়ে 3 মাসের কনসেশন কাটার জন্য সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে দিলাম। কনসেশন টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। এরপর উলুবেড়িয়াতে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নিমদিঘি হাই রোড শরৎচন্দ্র মেডিকেল কলেজের সামনে। অবশেষে সেখান থেকে বাড়ি ফিরে আসলাম।